আমাদের সঙ্গে আছেন ইস্ট বেঙ্গলের অন্যভাবে সফল দর্শক প্রদীপবাবু। প্রদীপবাবু, কতদিন ধরে আপনি আসছেন? আমি এই মাঠে আসছি 1997 সাল, মানে 25 বছর ধরে মাঠে আসছি। আপনি তো চোখে দেখতে পান না, কিন্তু তবুও মাঠে আসেন কি জন্য? একটা আলাদা গন্ধ আছে, একটা আবেগ আছে। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে আমি নিজেকে মনে করি যে ইস্টবেঙ্গল আমার আবেগের দল। ইস্টবেঙ্গলকে আমি মাতৃশব্দ তুলনা করি। তার যে জার্সি রঙ, আমার দৃষ্টি না থাকলেও জার্সিটার কালার সামনে নিয়ে আসে, মনে যেন দৃষ্টিটা পুনরায় ফিরে পাই। কোথায় থাকেন? আমার বাড়ি শালকিয়া। কিভাবে আসেন? আমি বাড়ি থেকে বেরিয়ে টোটো করি এবং তারপরে খিদিরপুর বালিখাল মিনি ধরে এইখানে নামি ইডেনের সামনে। তারপরে স্টিক আমার সঙ্গী। আপনার সঙ্গে কি রেগুলার কেউ আসেন? আমার সঙ্গে দুটো ছেলে আসতো, সৌমজিৎ আর সেনাশিস, কিন্তু যেহেতু স্কুল চলছে তারা আসতে পারেনি। চোখে দেখেন না, কানে শোনেন বলে সেটা। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে চোখটাকে আমি ধরেই নিয়েছি যে এটা আমার রস, এটা ব্যাপার না, কিন্তু আমার শ্রবণ শক্তিটাকে আমি বাড়িয়ে রেখেছি, যার জন্যে মাঠে যখন খেলা আমি দেখি আর তার শুনি, মানে আমার প্রিয় দল যদি গোল করে আমার তো খুব, তখন আমি বুঝতেই পারি এখন দর্শকের একটা ভার্সান থাকে, কিন্তু প্রিয় দল যখন গোল খেয়ে যায় তখনও একটা আলাদা ভার্সান থাকে। সেই ক্ষেত্রে আমাকে সম্পূর্ণটাই কিন্তু আয়ত্ত করতে হয় কানের মাধ্যমে। গোল মিসেরও একটা আলাদা ভার্সান। হ্যাঁ, যা এবারে ধরুন হতাশ হয়ে গেল, হলো না, এরকম। আপনি এমনিতে কী করেন? আমার তো এমনি কোনো সোর্স অফ ইনকাম নেই। আমার কোচিং সেন্টার একটা আছে, সেখান থেকে একটা সামান্য কিছু থাকে, আর তারপরে মা আছে, ভাইপোরা আছে, এরা। নমস্কার, SPEN চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইস্টবেঙ্গল শিবিরের একটা বড় খবর হলো, আমরা দেখেছি যখনই স্পোর্টস ফ্র্যাটার্নিটির কেউ বিপদে পড়েন ইস্টবেঙ্গল ক্লাব তার পাশে দাঁড়ায়, এটা অনেক দিনের রেওয়াজ। প্রদীপ দাস বলে একজন অন্ধ সমর্থক আছেন, ডিফারেন্টলি অ্যাবল। এই সমর্থক সেরা সমর্থকের পুরস্কারও পেয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব থেকে। থাকেন বালিতে, যিনি ক্লাবের টানে কলকাতা লিগের ম্যাচগুলো দেখতে নিয়মিত মাঠে আসেন। অনেকদিন সন্ধ্যেবেলাতেও তিনি সময় কাটাতে মাঠে আসেন, কোনো সহকারীর মাধ্যমে বা কখনো একার মাধ্যমে। সেই খালপাড়ের প্রদীপবাবু একদিন রাত্রিরে বাড়ি ফিরতে গিয়ে যান বালির খালপাড়ে, ওই অবস্থায় পড়েছিলেন। তারপর তাকে হাওড়া জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়, তার অপারেশনের দরকার ছিল, কিন্তু দীর্ঘ সূত্রিতার পরে তার অপারেশন হয়নি। এই ব্যাপারটি জানতে পারে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সদস্যরা। শেষ পর্যন্ত হাওড়াতে একজন কর্মসমিতির সদস্য, যিনি অধিবাসী হাওড়ার, তাকে দেওয়া হয় পুরো দেখভালের জন্য। এবং প্রদীপ দাস, এই যে অন্ধ সমর্থকটি, অপারেশন হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের ওই কর্মকর্তাটির তত্ত্বাবধানে। ক্লাব থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। হসপিটালে অপারেশনের পর আপাতত প্রদীপবাবু বাড়িতে আছেন। তার সুস্থ জীবন কামনা করছি, দ্রুত সুস্থ হয়ে তিনি আবার ময়দানে ফিরুক, এটাই আমরা চাই। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের এই যে একজন অন্ধ সমর্থকের পাশে যেভাবে দাঁড়ালো, তার জন্য তাদের প্রশংসা করতেই হচ্ছে। বাবু কানে শুনতে পান না, অনুভব করেন। তিনি বলেন মাঠে এলে তিনি আওয়াজের মাধ্যমে খেলা দেখেন, মানে গোলের আওয়াজ তো বুঝতেই পারেন। আরও একটা আওয়াজ আছে যখন মিস হয়, এবং প্রতিপক্ষ যখন গোল খেয়ে যায় তখন যে প্রিন্ট অফ সাইলেন্স গ্যালারিতে থাকে প্রতিপক্ষ দল গোল করলে, তখন সেটা বুঝতে পারেন যে একটু খারাপ কিছু হলো, ইস্টবেঙ্গল গোল খেলো। এইভাবেই কিন্তু দিনের পর দিন তিনি আসছেন। তাকে আমরা অনেকেই চিনি, তার দ্রুত সুস্থতা কামনা করছি।